হ্যালো ফ্রেন্ডস, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 23/10/2018 সালের রেলের গ্রুপ ডিতে আসা সেকেন্ড শিফটের সমস্ত কোশ্চেন পেপার। আর এইগুলো থেকে তোমরা অনুমান করতে পারবে যে 2025 সালে রেলের গ্রুপ ডিতে তোমাদের জন্য কি ধরনের কোশ্চেন আসতে চলেছে। তো বন্ধুরা দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য কি আছে। প্রথম কোশ্চেন দেখো, একটি ম্যাথ আছে। এই ধরনের পার্সেন্টেজের ম্যাথগুলো, লাভ ক্ষতির ম্যাথগুলো তোমরা দেখবে। নেক্সট দেখো, সঞ্জনা হলো প্রধান বোন। প্রধান মায়ের বোনের সাথে সঞ্জনার সম্পর্ক কি হবে? সঠিক উত্তর হবে দেখো মাসি। এই ধরনের জিআইগুলো, রিলেশনের জিআইগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এই রিলেশনের জিআইগুলো থেকে কিন্তু রেলের গ্রুপ ডিতে কোশ্চেন থাকবে। তারপর দেখো, থার্মোমিটারে ব্যবহৃত তরল ধাতুটিকে শনাক্ত করুন। সঠিক উত্তর হবে দেখো পারদ। তারপর দেখো, রাজিয়া সুলতানা ছিলেন ড্যাশের কন্যা। কার কন্যা ছিল? ইলতুৎমিশের। তারপরে দেখো, উপরের চিত্রে কয়েকটি আয়তক্ষেত্র আছে। এই ধরনের জায়গাগুলো প্র্যাকটিস করবে। তারপরে দেখো, বিবৃতি সিদ্ধান্ত দিয়েছে। তারপরে দেখো, আগ্নেয়গিরির সাথে যদি লাভা সম্পর্কিত হয় তাহলে আগুনের সাথে কি সম্পর্কিত হবে? সঠিক উত্তর হবে দেখো ধোঁয়া। নেক্সট দেখো, নিচের কোনটি সর্বাধিক নমনীয়? সঠিক উত্তর হবে গোল্ড। নেক্সট দেখো, ইবন বতুতা ড্যাশের একজন আরব ভ্রমণকারী এবং অভিযাত্রী ছিলেন। সঠিক উত্তর হবে দেখো মরক্কের। নেক্সট দেখো, একটি ম্যাথ আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো, একটি সায়েন্সের ম্যাথ আছে। সায়েন্সের ম্যাথগুলো কিন্তু 3-4টে করে থাকছে এক একটা সেটে। তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবে। তারপর দেখো, ফোর্থ শক্তি স্তরে থাকতে পারা সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো কত? ইলেকট্রন সংখ্যা হবে দেখো 32। তারপর দেখো, আধুনিক পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মধ্যে কতগুলি ধাতুকল্প পদার্থ উপস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে 2টো। তারপরে একটি ম্যাথ আছে দেখো, এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। তারপরে দেখো, একটি রিলেশনের জিআই আছে। এই জিআইগুলো দিয়ে প্র্যাকটিস করে যাবে। তারপরে দেখো, একটি ম্যাথ আছে, পার্টনারশিপের ম্যাথ। এগুলো তোমরা একটু দেখবে। তারপরেও দেখো, একটি ম্যাথ আছে। তারপর দেখো, কলহন কর্তৃক প্রাচীন ভারতের কোন বইটি লেখা হয়েছিল? সঠিক উত্তর হবে দেখো রাজতরঙ্গিনী। তারপরে দেখো, একটি ম্যাথ আছে। তারপর জিআই। তারপর দেখো, আরেকটি রিলেশনের জিআই আছে। রিলেশনের জিআইও কিন্তু 2-3টে করে থাকছে এক একটা সেটে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটির আলোকের ঘনত্বের মাধ্যমে সর্বাধিক? সঠিক উত্তর হবে দেখো বেনজিন। নেক্সট দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ আছে। তারপর দেখো, ভরবেগ সমান কি? ভরবেগ সমান হলো ভর ইন্টু বেগ। তারপর দেখো, ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এর জন্য একটি ব্যাখ্যা প্রদান করেছে। সঠিক উত্তর হবে দেখো ভর সংরক্ষণ ও নির্দিষ্ট অনুপাতের নীতি। তারপরে দেখো, একটি ম্যাথ আছে। তারপরে দেখো, বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত করে। সঠিক উত্তর হবে দেখো যান্ত্রিক শক্তিতে। তারপরে দেখো, বয়ঃসন্ধির সময় ঘামের গ্রন্থি ও সেসবিয়াস গ্রন্থিগুলোর নিঃসরণ বৃদ্ধি পায়। এই সময় গ্রন্থিগুলি থেকে কোন উপাদান নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে দেখো ঘাম ও তেল। তারপরে দেখো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে দেখো আমেরিকা। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে? সঠিক উত্তর হবে জুঁই। তারপরে দেখো, একটি জিআই আছে। এই ধরনের জিআইগুলো দেখবে। তারপরের কোশ্চেন দেখো কি আছে। শৈবাল হলো সব থেকে প্রাচীন উদ্ভিদ এবং এদেরকে পাওয়া যায় কেবলমাত্র কোথায়? জলে। তারপরে দেখো, পবন চামলিং বর্তমানে কোন ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী? সঠিক উত্তর হবে দেখো সিকিমের। তো বন্ধুরা, তোমরা কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল তার নামগুলো কিন্তু তোমরা দেখে যাবে 2025 সালে রেলের গ্রুপ ডিতে। এগুলো কিন্তু থাকবে, এগুলো প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো, নিচের কোন অবস্থায় আকর্ষণীয় বল সর্বাধিক? সঠিক উত্তর হবে দেখো কঠিন। তারপরে দেখো, একটি নল চৌবাচ্চার ম্যাথ আছে। তারপর দেখো, প্রান্তগুলির চারপাশের কলা ও কাণ্ডের বৃদ্ধিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে দেখো ল্যাটেরাল মেরিস্টেমেটিক কলা। তারপর দেখো, একটি জিআই আছে।
তারপরে দেখো একটি ম্যাথ আছে। তারপর দেখো প্রথম ব্রহ্মপুত্র সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছিল কোথায়? গুয়াহাটিতে। তারপর দেখো ভারতের প্রাচীনতম তেল শোধনাগার ডিগবয় কোথায় অবস্থিত? ডিগবয় হচ্ছে আসামে অবস্থিত। তারপরে দেখো একটি সংখ্যার 11 দ্বারা বিভাজ্যতা পরীক্ষার ক্ষেত্রে নিচের কোনটি সত্য হবে? সঠিক উত্তর হবে দেখো অঙ্কগুলির ভিন্ন অবস্থানের যোগফলের পার্থক্যে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তারপর দেখো একটি জিআই। তারপরে দেখো এই ধরনের জিআইগুলো থাকছে, তোমরা এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে, এই ধরনের ম্যাথগুলো দেখে যাবে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কি ছিল 2018 সালে। 2018 সালের জানুয়ারিতে তেলেঙ্গানা সরকার তপশিলি জাতি ও তপশিলি উপজাতি বা এসসি ও এসটি কমিশন গঠন করেছে। এই কমিশনের প্রধান কে হবেন? সঠিক উত্তর হবে দেখো ইরোল্লা শ্রীবিনাস। তারপরে দেখো ভারতের প্রথম নগদহীন দ্বীপটি কোনটি? সঠিক উত্তর হবে দেখো করাঙ্গ দ্বীপ। তারপরে দেখো নল চৌবাচ্চার ম্যাথ আছে। তারপর বিবৃতির সিদ্ধান্ত দেখো। তারপর আবার দেখো প্রশ্ন বিবৃতি। তারপরে একটি জিকে কোশ্চেন আছে দেখো ভারতের সবচেয়ে কম বয়সী পাইলট এবং কাশ্মীরের প্রথম মহিলা পাইলটকে? সঠিক উত্তর হবে দেখো আয়শা আজিজ। তারপরে ম্যাথ আছে, বিবৃতি ও সিদ্ধান্ত। তারপর দেখো প্রশ্ন বিবৃতি। তারপর দেখো নিম্নে বর্ণিত সামাজিক সংস্কারদের মধ্যে কার জন্মদিন স্মরণীয় করে রাখার জন্য 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়? সঠিক উত্তর হবে দেখো স্বামী বিবেকানন্দ। নেক্সট দেখো একটি জিআই আছে, এ ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। তারপরে একটি জিআই আছে। তারপরে দেখো অমিলযুক্ত বিকল্পটি বেছে নাও, এই ধরনের জিআইগুলো দেখবে। তারপর দেখো আবার বিবৃতি যুক্তি সমূহ। তারপর দেখো কেন্দ্রীয় সরকার ভারত চীন সম্পর্ক পরীক্ষা করার জন্য বিদেশের সমস্যা বিষয়ক সংস্থা হিসাবে ড্যাশ কমিটি গঠন করেছে? সঠিক উত্তর হবে শশী থারুর। তারপর দেখো যেটি অমিল সেটি খুঁজে বের করুন। সঠিক উত্তর হবে অপশন ডি। তারপর দেখো একটি জিআই আছে। তারপর দেখো একটি ম্যাথ আছে। তারপর দেখো আগস্ট 2018 অনুযায়ী মণিপুরের মুখ্যমন্ত্রী কে ছিল? সঠিক উত্তর হবে এন বীরেন সিং। তো কারেন্ট মুখ্যমন্ত্রীর নামগুলো তোমরা একটু দেখে যেও 2025 সালে কে কোথাকার মুখ্যমন্ত্রী আছে বা কে কোথাকার রাজ্যপাল, এইগুলো তোমরা দেখে যেও, কোন কোম্পানির সিও কে, এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। তারপর দেখো জিআই আছে। তারপর দেখো একটি ম্যাথ আছে। তারপর দেখো একটি সায়েন্সের ম্যাথ আছে। তারপরেও দেখো সায়েন্সের ম্যাথ। তারপরে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখো 2018 সালে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক সম্প্রতি মহিলা কেন্দ্রিক ইন্ডিয়ান অর্গানিক ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। কোন চলচ্চিত্র তারকা এই উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন? সঠিক উত্তর হবে দেখো জুহি চাওলা। তারপরে দেখো ম্যাথ আছে একটি। তারপরে একটি জিআই। তারপর দেখো একটি ম্যাথ আছে। এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস বা ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবে তোমরা। তারপরে দেখো একটি ম্যাথ আছে। দেখো একটি চার্ট ম্যাথ, এগুলো দেখবে। তারপরে কোন খেলাধুলা বা খেলাটি ইওনেক্স কাপের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে দেখো ব্যাডমিন্টন। দেখো অমিলটি খুঁজে বার করতে দিয়ে আছে। তারপর দেখো কোন ভারতীয় খেলোয়াড় 2018 সালে অস্ট্রেলিয়ান ওপেন মিশ্র ডাবলস ফাইনালে পৌঁছেছেন? সঠিক উত্তর হবে রোহন বোপান্না। তারপর দেখো একটি চার্টের দিকে কোশ্চেন আছে, এই ধরনের ম্যাথগুলো দেখবে। তারপর দেখো বিবৃতি সিদ্ধান্ত। তারপরে একটি জিআই। তারপর দেখো ড্যাশ এর রাজধানী হচ্ছে পানাজি। পানাজি কোন রাজ্যের রাজধানী? দেখো গোয়ার রাজধানী। তারপরে দেখো একটি ম্যাথ আছে। তারপরে দেখো কোন শক্তি সম্পর্কে সত্য নয়? সঠিক উত্তর হবে দেখো রূপান্তরের সময় মুক্তিপ্রাপ্ত শক্তি শূন্য হয়ে শূন্য যায়। তারপর দেখো সুকন্যা সমৃদ্ধি প্রকল্প ভারত সরকার দ্বারা যার অধীনে একটি উপপ্রকল্প হিসাবে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে দেখো বেটি বাঁচাও বেটি পড়াও। তারপর দেখো যদি কাজের মান নেতিবাচক হয় তাহলে যে শরীরের উপর কাজটি সম্পন্ন হয়েছে সেটি কিরকম? সেটি হচ্ছে শক্তি হারিয়ে ফেলে। তারপরে একটি চক্রবৃদ্ধি সুদের ম্যাথ আছে।
তারপর দেখো বেমানানটি চিহ্নিত করতে দিয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো ব্লেন্ডার হচ্ছে বেমানান। তারপরে দেখো বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য মিথ্যা? সঠিক উত্তর হবে দেখো অপশন এ অথবা বি, কোনোটি সত্য নয়। তারপরে দেখো যে বিক্রিয়ায় দুটি যৌগ আয়ন বিনিময় করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে কি বলে? তাকে বলে দ্বি অপসারণ বিক্রিয়া। তারপরে দেখো যখন জলের মধ্যে একটি শরীর নিমজ্জিত হয় তার ওজন বাতাসে 4 নিউটন থেকে জলে 2 নিউটন হ্রাস পায়। জলের শরীরের উপর প্লাবন বল পরিমাপ করা গণনা করো। সঠিক উত্তর হবে দেখো 2N। নেক্সট দেখো 2018 সালে ফেব্রুয়ারিতে ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের প্রধান অধিকর্তা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে দেখো নীলম কাপুর। তো কে কোন পদে 2025 সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। আজকে সেটের শেষ কোশ্চেন দেখো একটি জিআই আছে। তো এই ধরনের জিআইগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, এই সেটগুলি থেকে তোমরা আইডিয়া করতে পারবে যে 2025 সালের রেলের গ্রুপ ডিতে তোমাদের জন্য কী ধরনের কোশ্চেন আসতে চলেছে। তো এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও।